এই জামরুল গাছটা সকালবেলা উঠে এখন খুব মনে আনন্দ দিচ্ছে। একসঙ্গে অনেকগুলো ভালো লাগার এফেক্ট একসাথে কাজ করছে। খানিকটা কদম ফুল, খানিকটা গোলাপ গোলাপ দেখতে সেই একটা ভাব, আবার অবশ্যই এটা একটা ফল গাছ, সুতরাং এই ফলের একটা প্রভাব, মানে ভালো লাগার যে প্রভাব সেটাও দিচ্ছে। সকালবেলা উঠে এই জায়গাটা খুললে একটা আলাদা রকমের পজিটিভিটি। অথচ এই ফলটা খেতে যে আমি খুব একটা ভালোবাসি এমন নয়, কখনোই খাই না। আর বৃষ্টি হয়ে গেলে এই ফলটা খুব একটা ভালো লাগেও না খেতে, জলো জলো হয়ে যায়। খুব যখন প্রচণ্ড কড়া রোদ্দুর থাকে তখন এই ফল অত্যন্ত সুস্বাদু খেতে হয়। খুব বেশি মিষ্টি না, কিন্তু একটা খুব সুন্দর একটা স্বাদ, খুব সুস্বাদু খেতে হয়। কিন্তু যেই বৃষ্টি হয়ে গেল স্বাদটা, ওই ব্যাপারটা চলে গেল, মিষ্টি ব্যাপারটা চলে গিয়ে কেমন একটা যেন পানসে পানসে জলো জলো। কিন্তু দেখতে কীরকম বলুন, এখানে একখানা, এই যে নিচে আর একটা, কি ভালো লাগছে দেখতে। এই যে কোনো এককালে শাশুড়ি মা লাগিয়েছিলেন, মায়ের হাতে লাগানো গাছ। চায়ের কাপটা হাতে নিয়ে বসলাম, আজানটা শুরু হলো। থাক আজানটা চলুক, শেষ হয়ে যাক, তারপর আবার ক্যামেরা অন করবো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরে আমরাও ভালোই আছি, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকেই ঠিকই আছি। এখন আপাতত মন টনগুলো একটুখানি ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সে তো খুব স্বাভাবিকভাবেই। তবে সেগুলো সবার ক্ষেত্রেই সত্যি, এই সময়টার মধ্যে দিয়ে যারা পার করছেন তাদের জন্য বলছি, সবার ক্ষেত্রেই সত্যি। তো সেসব নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। তবে অসংখ্য চিন্তা, অসংখ্য রকমের ব্যাপার স্যাপার মাথায় ঘুরে, যারা হোস্টেল লাইফ নিজেরা পার করেছেন তারা জানেন যে সেটা একটা নতুন জীবন, নতুন রকমের একটা অভিজ্ঞতা। সবার ক্ষেত্রেই সেটা হয়, কত কিছু যে হয় আমাদের নিজেদের জীবনে, কত রকমের অভিজ্ঞতা, সেগুলো সব শেয়ার করছি ওর সাথে, যে বাবু এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। কিন্তু তাও যেটা ঘটবে আলটিমেটলি তার হয়তো বা 10%-এর জন্যও আমরা রেডি করতে পারছি না। কারণ যা ঘটবে বা ভালো মন্দ যাই হোক না কেন, সেটা বাকিটা 90টা ওকে নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। হ্যাঁ বৌদি, ছাদে কেন কল্পনা দিয়ে বলো বলো, তাড়াতাড়ি আসো আসো আসো। থ্যাংক ইউ কল্পনা দি, নাইটিটা হেভি বানিয়েছে। কে অম্বুবাচীর আমার ঠাকুর ঘর পরিষ্কার, আমারটা ওপরেরটা। হ্যাঁ, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বৃহস্পতিবারই ছুটেছে। হ্যাঁ, মা বললো যে শুক্রবার ছুটবে, তাই আমি করিনি শুক্রবারে। ঠিক আছে, আজকে আমার দিন হাটাতে মাও করছে, আমিও করবো। হ্যাঁ, মদন গুপ্ত বাণী মাধব ছিলে, ছাড়েনি তো, শুধু বিশুদ্ধ সিদ্ধান্ত মতেই হয়েছে। এই যে আলপনা দি, হ্যাঁ সে রামকৃষ্ণ মিশনও তাই মানে। ঠিক আছে, ঠিক আছে। আলপনা দিয়ে এসে আমার সমস্ত মন খারাপ বা আপনাদের সাথে যে সমস্ত কথাবার্তা বলবো সেগুলো ভেবে বসেছিলাম, সেগুলো সব ঘেঁটি ধরে নাড়িয়ে দিয়ে চলে গেল। আমার খুব মন খারাপ ছিল আজকে। আজকের দিনটা আমার পক্ষে ব্লগ করাটা খুব কঠিন হয়েছে। আমি আজকে সারাদিনে খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, কিন্তু আলপনা দিয়ে এসে এমন সমস্ত প্রসঙ্গ আলোচনা হতে শুরু হলো, সে প্রসঙ্গ কেবলমাত্র গাছপালা, বিভিন্ন রকম গাছপালা, তাদের নিয়ে কথাবার্তা। এটা হয়ে আমার মন খারাপ যে কোথায় চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। পজিটিভ মানুষদের সাথে থাকলে অনেক সময় আপনি যে ভাইব্রেশনে থাকবেন সেই ভাইব্রেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। বিভিন্ন রকম গাছপালা নিয়েই কথা হচ্ছিল। আমি যে সবসময় গাছপালা সব কিনে আনি তা তো না, আলপনা দিয়েও এদিক ওদিক থেকে সংগ্রহ করে আনে, সেই রকমই একটা গাছ নিয়ে কথা হচ্ছিল। ওইখানেই ঘুরবে না সব কিছু। ঠিক আছে, চালে উঠে দিলে তুমি ফুল, পুজোর ফুল পাবে। আমি বলছি তুমি দিয়ে যাবে, আবার আসবে সেই 6 মাস পরে, 1 বছর পরে। তুমি চালে তুলে দিলে তুমি পূজার ফুল পাবে। চালে কোথায় তুলবো, কি করে তুলবো? এই যে এটা যেরকম আছে এরকম দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে একটু দিয়ে দিও। না এটা দিয়ে নিয়ে ওইখানে বসে। আর লাল লাল যে লতা কলকেটা, হ্যাঁ লাল যে লতা কলকেটা, ওটা কোথায়? এই যে ও বাহ, আরে এটাকে 14 বার করে কাটছি, তাও এটা মরেনি। নীল কলকেটা আর কত ফুল ফোটে। তো ঠিক আছে, ওটা এটা দেব না। না ওইটা দেওয়া না, গোড়াটা তো একটাই, ওটা না। তাতে কি হয়েছে, অনেক আলপনা দিই ভাগের চাষ করো না, দুটো গাছের জন্য একটা জায়গা দিও না। তুমি ওটাকে তুলে দেয়, যে সামনে তোমার এখানে রয়েছে, এটাতে দিয়ে দিও।
তুমি না কয়দিন পরে ওটাকে একবার কেটে তুলে নালে বীজ রেখেছো হ্যাঁ গাছ আছে তো। ঠিক আছে, বা বীজ যদি থাকে তাহলে একটা বড় জায়গায় রেখো। তিনবার কেটে দিয়েছি, তাও আবার শিকড় ছিল, শিকড়ের থেকে আবার নিয়ে উঠছে, ও যেতে যাচ্ছে না, তা কি করবো বলো? তুমি রাগ করো আর বকা দাও, যা খুশি করো। ওখানে প্রথমে গুঁজেছো কেন? ওটাই ভুলতে চাই। বুঝতে পারছেন তো, যার যেটাতে ইন্টারেস্ট, যে মানুষ নাচ ভালোবাসে সে নাচ নিয়ে কথা বললে তার মন ভালো হয়ে যায়। আমি গাছ ভালোবাসি, আলপনা দিও তাই। বন্ধুরা আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু যখন বসলাম খুব মন খারাপ করছে, কি বলবো, যার যেই রকম ভাইব্রেশনে ছিলাম সেরকম কথাবার্তাই হয়তো বা ব্লগে হতো, কিন্তু প্রথমেই শুরু হলো একটি আজান। অন্যদিনে যা শোনা যায় তার থেকে একটু জোরালোভাবেই আজকে আমি শুনতে পেলাম। এত জোরালো কিন্তু আজকাল হয় না, মন্দিরে ঘণ্টাধ্বনিও হয় না, আজানও হয় না। হ্যাঁ, একটা আওয়াজ পাওয়া যায়, তবে সেটা এত জোরালো নয়। তো সেটা যেন মনে হলো যে ঈশ্বর বলছেন যে তুমি এবার একটু থামো, মানে খোদ ঈশ্বরই বলছেন যে তুমি এবার এই প্রসঙ্গটি নিয়ে কথাবার্তা বলো না, এগুলো ভেবো না। তারপর সেটা থামার পর যখন আবার চালু করলাম তখন একদম আলপনা দিয়ে চলে এলো। আর আলপনা দিয়ে এমনিতেই না খুব পজিটিভ হাই ভাইব্রেশনের মানুষ, আর যে ব্যাপার নিয়ে সে কথা বলছে সেগুলো আমার ইন্টারেস্টের ব্যাপার। তো আমি না এরপর আমাদের কথোপকথনের খানিকটা আপনাদের শোনাবো, তবে হ্যাঁ বন্ধু একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে। আমার আসলে এই ধরনের জিনিসগুলো এডিট করতে একদম ইচ্ছা করছিল না, যার ফলেতে আমি কিছুটা রেখেছি বলা যায়। সেটা আপনারা যারা গাছপালা ভালোবাসেন তথা আলপনাদিকে ভালোবাসেন, আমাকেও পছন্দ করেন, তাদের কিন্তু ভালোই লাগবে, কারণ আলপনাদির কথাবার্তাগুলো এত মজাদার, এত সুন্দর, সেটা শুনে আপনাদের ভালোই লাগবে। ভাবছিলাম যে কি মন নিয়ে বসেছিলাম, আর এখন আমার ভাইব্রেশন পুরোপুরি অন্যদিকে চলে গেছে। পজিটিভ লোকের সাথে এই জন্য থাকতে হয় বন্ধুরা। হ্যাঁ তো নেট আছে তো, নেটটা দিয়ে দাও, সুপুরি গাছের সাথে বাউন করে দাও। বাউ দিয়ে দাও, বাউ না দিলে মাটিতে থাকলেও নষ্ট হয়ে যাবে। নেট আছে না? নেট আছে কিনা বলো। নেট নাই? তাহলে অর্ডার দিচ্ছি, দুদিনে চলে আসবে। ওই রকম নেটই বলছি, ওই রকম নেটে তুমি আল গোছে দুটো একটু উঁচুর দিকে ধরো, কাউকে একটা যদি ইয়ে দাও একটু উপরের দিকে দিয়ে দিলে, সে যাই হোক কথাটা শুনবে। আমি যে ইয়েটা করেছি, ওই যে মইটা নিয়ে এসেছি, ওই মইটা তুমি বাগানে নিয়ে গিয়ে একটু ইয়ে করে উঁচু দিকে করে দেবে। টুল লাগবে না, মইটাতে সুবিধা, মইটা হলে সুবিধা অনেক, ব্যালেন্সটা বেশি, আর তুমি অনেক বেশি উঁচুতে উঠতে পারবে, সহজে হয়ে যাবে। টুলে ওঠা থেকে মই ওঠা স্টেপ 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 করে দেওয়া, ওটা তো অনেক বেশি সহজ হবে। এটাতে লাগাও, এদিকে লাগাও। এদের আমাদের এদিকটা কোনো কথা শোনো, এদিকটাতে কোনো কিছু দেখা নেই, এরা খালি একটা কাজ করবে, ঝাড়ু আর জুতো ঝুলাই, চামড়ার জুতো। এটা নেট আমি লোক ডাকিয়ে দিন, নেট লাগে, এটা পুরো নেটটা টাঙিয়ে দিই। হ্যাঁ, নেটটা টাঙিয়ে দিলে কি করবো, ভালো করে নেটটা টাঙিয়ে দিলে নিচে যদি তোমার যেমন ধরো ওই ইট দিয়ে গাঁথা দিয়েছে, তুমি কটা বাউনি গাছ লাগিয়ে দাও, পুরো গাছ দিয়ে জায়গাটা ঢেকে দেবে। তোরা কি করবি? তোমার বরবটি গাছ আছে, আর বরবটির দামে এক প্যাকেট, 3টা প্যাকেট বরবটি, তারপরে টমেটো, এবার টমেটো লাগাবো অনেক। এই দিকটা দিয়ে রোদ কম আসে ঠিকই, কিন্তু যা আসে তাতে হবে। তোমার টমেটো গাছে অত রোদ লাগে, একটু রোদ হলে, রোদটা সকালে রোদটা পুরো থাকে, পুরোটা থাকে 8:30 9টা পর্যন্ত। তাহলে এই শোনো, কথা খেলাপ করে চলবে না, বাগানে না, এখানে আমি নেট লাগাচ্ছি, এখানেই লাগাবে। এত টপ নিয়ে এসেছি গ্লো ব্যাগগুলো, একটা জানো বরবটি গাছের দানা একটা উপরে লাগাই এত ওইখানে বাবু। এবার দেখো তোমার আঙুর গাছটা কেটে দিয়েছি, কত ডালপালা নিয়ে আঙুর গাছ ভাবলাম কি জানো, আঙুর গাছে অনেকদিন পরে দেখি পাতা নিয়ে উঠছে, কি জানি যদি মরে যায় তাহলে তো বৌদি আবার বাঁচতে দিবে, কত ডালপালা নিয়েছে। মনটা সত্যিই ভালো হয়ে গেল। আমি এর আগে যে কথোপকথনগুলো শুনিয়েছি ওই শেষের দিকটা নর্মাল স্পিডে করে দিয়ে, আগেরগুলো কিন্তু 1.5x শুনিয়েছি, তা নইলে ব্লগ অনেক বড় হয়ে যেত। আসলে সবারটাই মাথায় রাখতে হয়, যারা গাছপালা নিয়ে আলোচনা ভালোবাসেন না তারাও তো আমার জীবনের অঙ্গ, সুতরাং তাদের দিকটা একটু মাথায় রাখতে হলো, না হলে পুরোটাই শেয়ার করতে পারতাম। এত মজাদার কথা বলে আলপনা দি, কি বলবো। তবে দুলালির কাছ থেকে, আলপনা দিদি এক প্রতিবেশী, তার কাছ থেকে আলপনা দিয়ে এই লতা কলকের ডাল নিয়ে এসছে 12 মেশে, সেটা অবশ্যই হলুদ। আগে এখানে একটা ছোট ছিল, যেটা বারান্দা বাগানে ছিল, সেটা মরে গেছে। অনেক চেষ্টা করার পর সেটা বাঁচানো গেল না, এমন কাটা কেটেছে, মানে ডাল ছাটা ছেটেছে, বেচারা আর টিকতে পারলো না। সেই গ্লানি মেটাতে আলপনা দিয়ে ওই একই রকমের জাতের আর একটা খুঁজছিল, সেটা পেয়েছে ওদের এক প্রতিবেশীর কাছ থেকে। সেটা নাকি আরও সাংঘাতিক ভালো মানে জাতের, সেটা নাকি 12 মাসে হয়। তো সেই রকমই একটা লাগিয়েছে, হয়েওছে, বেঁচে গেছে। তার মানে লতা কলকে আবার সমহিমায় ফেরত এলো। এত মেঘ করেছে, ও বৃষ্টি বোধহয় শুরু হয়েছে নাকি? হ্যাঁ, অল্প স্বল্প। আর আলোটা ভারী সুন্দর, কিন্তু কোণে দেখা আলো।
সবাইকে সুন্দর লাগে এই সময়টা। বন্ধুরা, যাদের বাচ্চা কাচ্চারা বাইরে পড়তে যাবে, প্রথমবার যখন যাবে, তখন বাবা মায়েদের মনের অবস্থা যা থাকে, আমাদের অবস্থাও তাই। শুধু যে টুপুর বলে না, সিইউইটি বলে না, যে কোনো ক্ষেত্রে ওই আর কি, কোনো কিছু রুটিন ঠিকঠাক থাকছে না, কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু সময়ের কোনো ঠিক থাকছে না। মানে একটা কাজ যখন করা উচিত তখন যেন করে উঠতে পারছি না, এইসবগুলোই এখন হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমার জন্য খুব একটা ভ্লগিংয়ের উপযোগী দিন ছিল না। হ্যাঁ, তুমি ছাতা আনোনি? হ্যাঁ, এনেছি তো। ওই তো ছাতাটা নাকি? মনে হয় মামা আমার ছাতা নিয়ে চলে গেছে। যা নিয়ে যাও ওটা। ছাতা আমি নিয়ে এসেছি সকালে। দেখছো, মামু বৃষ্টি হচ্ছিল, ও ছাতা আমি নিয়ে যাবো পড়ে গেছি। কত বড় ছাতা পড়বে? ঠিক আছে, নিয়ে যাও না। আচ্ছা, মাথা বাঁচানো নিয়ে কথা নিয়ে এসে তো সে বলবে তো, হ্যাঁ, সেটা তো ঠিকই বলবে না? বলবে তো। ছাতা ছাড়া এখন আসা যায়? সকালে বৃষ্টি থাকে, দুপুরে রাত্রে বৃষ্টি থাকে। বৃষ্টি মনে হচ্ছে ছাতা মাথা দেওয়ার নয়। না, বৃষ্টি পড়ছে তো। ওই যে লোকটা মাথা ছাতা ছাড়া গেল, পুরো ভিজে গেছে। তাহলে শীঘ্রই মাথায় দেওয়া। আগে খোলো না ছাতাটা। দেখো, আমি ছাতা ছাড়া এখন আসি না। মনে না থাকলেও যদি বাড়িতে আবার ঘুরে দেয়, এটা আমি খুলতেই পারি না। এই ছাতাটা কোনোদিন নেই নি আমার। দেখো তো। কাঁঠাল বোনা দিয়ে সাবধানে যেও। এখন তো আমি শুনতে পাচ্ছি যে না, ছুটো না দয়া করে, আছাড় খাবে। ঘেন্না যেটা পাও সেটা পরে গায়ে মুখে লেগে যাবে। ছুট। ঠিক আছে। হ্যাঁ, কুকুরগুলো সব অপকীর্তি করে রাখে না, ওটাতে আর আমাদের খুব ঘেন্না আর কি, সবারই তাই হয়। যাই হোক, বেরিয়ে গেল তাড়াতাড়ি। বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এবার যত সময় যাবে তত বৃষ্টি বাড়বে, তাই জন্য বাবার খাওয়া হয়ে গেছে। এখন আবার চালিয়েছি ওই যে। আর বাইরে তুখোর বৃষ্টি হচ্ছে, তুখোর তুমুল। কাজকর্ম সব গুটিয়ে ফুটিয়ে ফেলার পরে বাবা জল আসছে তলা দিয়ে। ছাটের বৃষ্টি না, ছাটের বৃষ্টি না হতো তাহলে মেয়ে অন্যভাবে রেখেছে। হচ্ছে দেখুন, এত বাইরে বৃষ্টি হচ্ছে, আমার গাছের গোড়া কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়েছে, এই যে দেখুন, ধুলো পড়ে গেছে। ওরে বাবা গো, বাইরে কি বৃষ্টি কেন হচ্ছে। কালকে সকালে জল দেবো। আজকের দিনটা আমার ব্লগিংয়ের জন্য দিন নয়, ব্লগিংয়ের দিন নয় আর কি। কালকে সকালে বরং কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, একটু আগে পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আবহাওয়া ভীষণ মনোরম। মানে বাড়ি থেকে, ঘর থেকে বেরোলাম, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিল যে জুড়িয়ে গেল শরীর। আগের দিনটা খুব কঠিন দিন ছিল, খুবই ডিফিকাল্ট একটা দিন ছিল, সব মিলিয়ে মিশে আর কি। তো আজকের দিনটা নতুন দিন, এবং চোখের সামনে নীল অপরাজিতা ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। এই যে এখানে একটা তিনটে, এইটুকু মাটিতে তিনটে ফোঁটা, এটা মন্দ কিছু নয়। এখানে 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 দারুণ ভালো লাগছে দেখতে। আসলে মানুষ ধরুন ভীষণ রকমভাবে স্ট্রং বলে আমরা জানি, তার যখন দেখি মানসিক স্বাস্থ্যের একটুখানি অবনতি ঘটছে, তখন খুব খারাপ লাগে, খুব চিন্তা হয়। ব্যাপারটা এটাই। আমার হাজব্যান্ডের এই যে মেয়ের চলে যাওয়া, এটা নিয়ে আমি একটুখানি মন খারাপ করতাম, লোকেরও খারাপ লাগতো বুঝতাম, কিন্তু পারছি কালকে বেশি করে যে ভদ্রলোকের মানসিক স্বাস্থ্যটা এবার একটুখানি মনোযোগ দিতে হবে। ভদ্রলোকের মেয়ে হয়তো বেরিয়ে যাবে, বাইরে পড়তে চলে যাবে, এটা লোকটাকে ভেতরে ভেতরে ঝাঁঝরা করে দিচ্ছে। আর পুরুষ মানুষদের অসুবিধা না, তারা তো মুখ ফুটে সেরকম কিছু বলে না, তাদের ব্যাপারগুলোকে বুঝতে হয়, বুঝে নিতে হয়। এই জিনিসটা কালকে থেকে যখন বুঝতে পারছি যে খুব বেশি করে ভদ্রলোকের এফেক্ট করছে, অথচ তিনিই সবটুকু হ্যান্ডেল করছেন। আর এখন ইউনিভার্সিটিসগুলো, কোনো মানুষ তো আর সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ধরে বসে থাকে না। হ্যাঁ, মাথায় একটা থাকে যে হয়তো আমি এখানেই পড়বো, এরকম একটা থাকে, কিন্তু কখনো একটা জিনিস ধরে বসে থাকতে নেই যে আমি ওইখানেই পড়বো, আর কোথাও কিছু দেখবো না। আর এখন অন্যান্য ইউনিভার্সিটিগুলো সব অ্যাডমিশন পোর্টাল খুলছে, বেশ কিছু ইউনিভার্সিটি খুলছে, ধরুন ওই কয়েক ঘন্টা, আমাদের 48 ঘন্টা বা সেরকম কিছু, ওর মধ্যে আবার বন্ধ করে দিচ্ছে। এখন সারা ভারতবর্ষে অনেকগুলো এরকম ইউনিভার্সিটি আছে, সব দিকে এরকম মানে একেবারে প্রখর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকাটা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষই, সংসারী মানুষ, তাদের বিভিন্ন রকম পেশা থাকে, কাজকর্ম থাকে, ভীষণ কনসিয়াস থাকা, এটাই সব থেকে মানে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কোন ইউনিভার্সিটি পোর্টাল খুলছে, কোন ইউনিভার্সিটিতে বন্ধ হয়ে যাচ্ছে, মানে এই জিনিসগুলো না ভীষণ রকমভাবে মানুষের খেয়াল রাখতে হবে, মাথায় আসলে রাখতে হবে। 3টে থেকে 4টে ইউনিভার্সিটি, তাদের দিকে একেবারে মানে তীক্ষ্ণ নজর, কখনো সবসময় কেউ না কেউ তাকিয়ে আছে, এরকম একটা অবস্থানে থাকতে হবে আর কি। এগুলোতে একটু
ভেবে রেখেছে সেগুলো কোনোটাই এখনও খোলেনি। তো যখন খুলবে তখনই ভর্তি হয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। সব মিলিয়ে মিশিয়ে সিইউটি দিয়ে যারা হচ্ছে তাদের প্রত্যেকের পরিবারেরই আমাদের বাড়ির মতোই অবস্থা। আমরা এমন কিছু বিশাল কিছু আলাদা নই। তবে বন্ধুরা, বাবা মায়েদের এই যে ছেড়ে দেওয়ার যে একটা ব্যাপার, হ্যাঁ, এটা তো করতেই হবে মানে স্নেহবশত আমি আটকে ধরে রাখবো ওটা স্বার্থপরতা এবং ওটা অত্যন্ত নির্মমতা। বাচ্চাদেরকে নিজেদের মতো করে বাড়তে দিতে হবে, ছেড়ে দিতে হবে, কিন্তু মা বাবা হিসেবেও এই কাজটা খুব কঠিন। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি। আর সত্যি বড় কথা বন্ধু, এই অভয়ার ব্যাপারটা হয় না, মানে মানুষের ভেতরে 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 এত 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 রকম এত কিছু চলছে, যেটার মানে হদিশ ঠিক করে ওঠা মুশকিল। মানুষের মন কত অলিগলি দিয়ে হাঁটে তার কোনো ঠিক নেই। যাই হোক, ঠিক আছে, এখন আপাতত আমাদের প্রত্যেককে নিজেদেরকে নিজেরাই হিল করতে হবে, প্রয়োজনে সাহায্য নিতে হবে। কিন্তু সময়টা কালকে খুব খারাপ গেছে আমার মুম্বাদার। সব থেকে খারাপ যেটা হচ্ছে যে আমরা একটা আশা নিয়েছিলাম যে হয়তোবা ওভার বিচারটা আমরা একটু ত্বরান্বিত হতে দেখব। যদিও জানি 2 মাসও হয়নি এখনো সরকারের, কিন্তু তবুও ঠিক ব্যাপারটা সঠিক পথে এগোচ্ছে না, এটা তো একদম নিশ্চিত। আর সেদিনকে ওই অভয়ার মা যিনি বাইরে বেরিয়ে বললেন যে যে কেস আমরা সলভ করে দিতে পারি, সেটা আদালতের এত সময় লাগছে কেন সেটা কেউই আসলে জানে না। যে নামগুলো মোটামুটি সবাই আমরা জানি, অনেক দিন আগে থেকেই জানি, সে নামগুলো কেন জানি না দোষী বলে উচ্চারিত হচ্ছে না। আর এটা ওপেন সিক্রেট হয়ে গেছে এখন সবাই মোটামুটি জানেন, সবাই জানেন বন্ধুরা, অনেকদিন আগে থেকেই সবাই জানে। মানে এই যে আমার শ্বশুরমশাই হয়তো মেডিকেল কলেজে চাকরি করতেন, তিনি তো তার পরিচিত বৃত্তের বহুজন ডাক্তার আছেন, তারা মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই কিছুদিন আগে অবধি কর্মরত ছিলেন, বা এখনও হয়তো অনেকেই কর্মরত আছেন। ব্যাপারটা ওপেন সিক্রেট হয়ে গেছে, কিন্তু সেটা কেন জানি না হচ্ছে না। আর মুশকিলটা কী হয়েছে জানেন তো, এই জিনিসটা ভেতরে মানুষকে এতটা নাড়িয়ে দিয়েছে যে কন্যা সন্তানকে এখন বাইরে পাঠাতে গেলে ভেতরটা কেঁপে ওঠে। জানি না, আবার যদি আরজিকর, মানে তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর হয়, তাহলে আমি আবার বেরোবো, আমরা সবাই আবার বেরোবো, আমরা আবার সে মোমবাতি হাতে নিয়ে হাঁটবো, চিৎকার করবো, ফাটিয়ে দেবো। কিন্তু ভাই এবার বিচারটা হোক, সরকার বদলেছে, এবার ভাই বিচারটা হোক। বিচারটা হলে কী হবে, আমাদের মতো বাবা মায়েরা যারা আছে, যাদের সন্তানকে বাইরে তারা পাঠাতেই হবে, তাদের মনে একটা বল আসবে, একটা ভীতি থেকে তারা মুক্ত হবে। এবং মুক্ত হবে মানে এই অন্তত ভরসাটা আসবে যে বিচারটা হয়েছে, বিচারটা হয়। এই আর কি, সব মিলিয়ে মিশে না সময়টা একটু টাফ যাচ্ছে আমাদের। তো আর একটা ভালো খবর যেটা আপনাদের দেবো, এটা হচ্ছে আমার কাশ্মীরে গিয়ে যে আমার খুব চমৎকার 5-6টি ব্লগ হয়েছে, সেগুলো আমি বিশেষ কারণে আপনাদের দিয়ে উঠতে পারিনি, সেগুলো বোধহয় এবার আমি দিতে পারবো। সুতরাং খুব শিগগিরই আমার কাশ্মীরের সিরিজটা শুরু হবে, আমি শুরু করতে পারছি, ব্লগ একদম রেডি আছে। সেটা হলে বরং ভালো হবে, কারণ এখন আমাদের মানসিক যেরকম অবস্থা চলছে, তাতে করে ডেইলি ব্লগ করে যাওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমারও মুক্তি, আপনাদেরও একদম নতুন স্বাদের ব্লগ আপনারা পাবেন, সেটা ভেবে আমিও খুব আনন্দিত। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নেব। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।